এখন আমি তোমাদের সাথে ডিসকাস করব সুপার প্রফিট মেথড নিয়ে। প্রথমে এই সুপার প্রফিট মেথড করতে গেলে কয়েকটা আমরা স্টেপের মাধ্যমে দেখে নেব কি স্টেপের মাধ্যমে আমরা সুপার প্রফিট মেথডটা বার করব, বা এই সুপার প্রফিট মেথডের অঙ্ক কি পদ্ধতিগতভাবে আমরা বার করব আমরা দেখে নেব। ঠিক আছে, চলো। এটা যদিও স্টেপ না ফলো করে করা যায়, তবে স্টেপ গুলো তোমরা লিখে রেখেছি তার কারণ যাতে তোমাদের অঙ্ক করতে গেলে কোনো সমস্যা তৈরি না হয়। ঠিক আছে, তাই দেখো, প্রথম স্টেপ যেটা বলেছে, স্টেপ 1 কি বলেছে, ক্যালকুলেট অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে প্রথমে কি বার করতে হচ্ছে, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এই অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বার করব কি করে, ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড প্লাস ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড ডিভাইডেড বাই 2। এটা করে আমরা কি পাবো, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা পাবো কি করে, ওপেনিং ক্যাপিটাল এমপ্লয়েড প্লাস ক্লোজিং ক্যাপিটাল এমপ্লয়েড ডিভাইডেড বাই 2 করে আমরা কি পেয়ে যাব, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। সেকেন্ড স্টেপ কি করব, ক্যালকুলেট অ্যাভারেজ প্রফিট। সেকেন্ড স্টেপ কি করব, অ্যাভারেজ প্রফিট। তবে আমি একটা কথা এক্ষেত্রে বলে রাখি, আমরা এমন অনেক অঙ্ক দেখবো যে অঙ্কের ক্ষেত্রে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা দেওয়া থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা বার করতে হবে না। ঠিক আছে, অর্থাৎ আমাদের স্টেপ 1টা করতে লাগবে না, সেখান থেকে স্টেপ 2 থেকে শুরু করব। অর্থাৎ স্টেপ 2টাই আমাদের হবে কি, স্টেপ 1। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওকে, যাই হোক, এরপরে আশা করছি স্টেপ 3। ঠিক আছে, স্টেপ 3 তে কি বলেছে, নর্মাল প্রফিট। এই নর্মাল প্রফিটটা পাবো কিভাবে, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই 100। তাহলে কি করে পাবো, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই 100 করলে কি পাবো, নর্মাল প্রফিট। ঠিক আছে, এরপর স্টেপ 4 কি পাবো, ক্যালকুলেট সুপার প্রফিট। কি করতে হবে, সুপার প্রফিটটা ডিটারমাইন করতে হবে। এই সুপার প্রফিটটা পাবো কি করে, দেখো লেখা আছে সুপার প্রফিট ইজ ইকাল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। সুপার প্রফিট পাবো কি করে, অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট করে পাবো কি, সুপার প্রফিট। ঠিক আছে, স্টেপ 5 কি বার করতে বলেছে, ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল। কি বার করব, ভ্যালু অফ গুডউইল কিভাবে বার করব, লেখা আছে দেখো, গুডউইল ইজ ইকাল টু সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ। তাহলে গুডউইলটা পাবো কিভাবে, সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ। ওকে, দেখো এরপর আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখে নেব। দেখ কি লেখা আছে, দ্য প্রফিট অফ আ ফার্ম ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর ফর দ্য লাস্ট 4 ইয়ার্স। তাহলে কটা বছরের প্রফিট দেওয়া আছে, 4টে বছর। দেখতে পাচ্ছ 4 ইয়ার্স লেখা আছে 4টে বছরে। দেখে নেওয়া যাক এই 4টে বছর কি কি এবং এই বছরগুলোতে প্রফিট কত হয়েছে। দেখো 2021 সালের প্রফিট হচ্ছে 30,000, 2022 সালের প্রফিট হচ্ছে 35,000, 2023 সালের প্রফিট হচ্ছে 40,000, 2024 সালের প্রফিট 45,000। এই 4টে বছরের প্রফিট দেওয়া আছে। দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অফ দ্য ফার্ম ইজ 2 লাখ। তাহলে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অফ দ্য ফার্ম ইজ 2 লাখ দিয়ে দিয়েছে। দ্য রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইজ 10%, এটাও দিয়ে দিয়েছে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3 ইয়ার্স পারচেজ। তাহলে ইয়ার্স অফ পারচেজটা কত, এটাও দিয়ে দিয়েছে, তাই তো। অফ দ্য অ্যাভারেজ সুপার প্রফিট ফর দ্য লাস্ট 4 ইয়ার্স। আমরা দেখেছি তো 4টে বছরের প্রফিট দেওয়া আছে। এইবার আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করব। ঠিক আছে, একটা বিষয় আমি বলে দিই, এই যে আমি এই সবে তোমাকে বললাম, এই অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড অনেক ক্ষেত্রে বার করতে লাগে না। ঠিক আছে, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এখানের মধ্যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অফ দ্য ফার্ম এটা দেওয়া আছে 2 লাখ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের বার করতে লাগবে না। তাহলে আমাদের স্টেপ 2 তে কি হবে, স্টেপ 1 এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ আমি যেটা করব সেটা কি করব, অ্যাভারেজ প্রফিটটা বার করব। তাহলে প্রথম স্টেপের কাজ কি হলো, অ্যাভারেজ প্রফিট বার করা। ঠিক আছে, অ্যাভারেজ প্রফিট বার করলাম কি করে, দেখো এই যে 4টে বছরের প্রফিট আছে 30,000, 35,000, 40,000, 45,000, এই 4টে বছরের প্রফিট যোগ করব, করে 4 দিয়ে ভাগ করব। দেখো তাই করেছি, 30,000, 35,000, 40,000, 45,000 যোগ করে 4 দিয়ে ভাগ করেছি। তাহলে পেলাম কত, 1,50,000 পেয়েছিলাম, ডিভাইডেড বাই 4 তাহলে পেলাম কত, 37,500। তাহলে এটা কি পেলাম, অ্যাভারেজ প্রফিট পেয়ে গেলাম। ঠিক আছে, এর পরের স্টেপের কাজ কি করতে হবে আমাদের, এরপরে স্টেপ কাজ কি ছিল আমাদের দেখে নাও। অ্যাভারেজ প্রফিট বার করার পর ছিল নর্মাল প্রফিট বার করতে হবে। কি করে পাবো, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। আমি একটা কথা বললাম,
এই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অফ দ্য ফার্ম এটা দিয়ে দেওয়া আছে, আর এখানে রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এক্ষেত্রে বলে দেওয়া আছে। যদি অঙ্কের মধ্যে বলে না দিত, এই ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা না বলে দিত, তখন বার করতে হতো। বা ধরো অনেক অঙ্কের ক্ষেত্রে থাকবে এরকম তারা এই অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এটা আমাকে বার করতে হবে, তখন কিন্তু আমরা এই স্টেপ গুলো ফলো করে বার করব। যদি অঙ্কের ক্ষেত্রে বার করতে বলে তবে কিন্তু বার করব। যদি অঙ্কের মধ্যে ইনফরমেশন দিয়েই দেয়, আবার কেন খেটে বার করতে যাবো? অর্থাৎ তুমি খাটলেও তো পারবে না, কারণ অঙ্কের মধ্যে ইনফরমেশন দেওয়াই থাকলে তুমি কি করে বার করবে? সেটা সম্ভবপর নয় কখনোই, তাই তো? দেখো, তাহলে এই অঙ্কের মধ্যে বলে দিয়েছে কি, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অফ দ্য ফার্ম 2 লাখ বলে দিয়েছে, আর দ্য রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইজ 10%, এটাও বলে দিয়েছে। এইবার আমাদের কাজ কি? এরপরের কাজ হচ্ছে নর্মাল প্রফিটটা বার করে নেওয়া। নর্মাল প্রফিট বার করবো কি করে দেখে নিয়েছি আমরা, এই যে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অফ দ্য ফার্ম যেটা 2 লাখ টাকা আছে ইনটু 10%, দেখো তাই করেছি, 2 লাখ ইনটু 10% পেলাম কত? 20,000। ঠিক আছে, নর্মাল প্রফিট পেয়ে গেলাম, অ্যাভারেজ প্রফিট পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরের স্টেপের কাজ কি ছিল? সুপার প্রফিট বার করা। সুপার প্রফিটটা পাবো কিভাবে? অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিটটা কত? অ্যাভারেজ প্রফিট 37,500, আর নর্মাল প্রফিট কত? 20,000। দেখো, তাহলে সুপার প্রফিট সমান কি জানি? অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিট 37,500 আর নর্মাল প্রফিটটা কত? 20,000। তাহলে 37,500 মাইনাস 20,000, তাহলে পেলাম কত? 17,500। এই 17,500টা কি বেরোলো? সুপার প্রফিট বেরোলো। এরপরে স্টেপের কাজ দেখে নাও, কি লেখা আছে? ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল। কিভাবে বার করবো? সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ, তাই তো? দেখো, সুপার প্রফিটটা বার করে রেখেছিলাম। দেখো, গুডউইল ইজ ইকাল টু সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ। সুপার প্রফিটটা বের করেছিলাম কত? 17,500। তাহলে বসিয়ে দিলাম 17,500 ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ, সেটা কত? দেখো লেখা আছে 3 ইয়ার্স পারচেজ লেখা আছে। কটা বছরের পারচেজ দেওয়া আছে? 3টে বছরের পারচেজ দেওয়া আছে। 3 ইয়ার্স পারচেজ লেখা আছে, দেখতে পেয়েছো? তাহলে বসলাম কত? 3। তাহলে 17,500 ইনটু 3, তাহলে পেলাম কত? 52,500। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে গুডউইল বেরোলো কত? 52,500। অতএব আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এটা করলাম সুপার প্রফিট মেথড নিয়ে। তাহলে আমরা এখন সুপার প্রফিট মেথডের প্রথমে দেখলাম স্টেপ গুলো কিভাবে হয়েছে, এবং এই স্টেপ অনুসারে আমি একটা অঙ্ক দেখিয়ে দিলাম। ঠিক আছে?